আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল কারীম আম্মা বাদ। প্রিয় ফেসবুক বন্ধুরা, যারা আমার এই কেস টেকিংটা দেখবেন, যেসব হোমিও ডাক্তাররা বা যারা দেখতেছেন, ফেসবুক বন্ধুরা যারা আছে তারা দেখবেন, আমি নতুন একটা কেস আপনাদের সামনে উপহার দিতে চাচ্ছি। সেটা হলো যে বিগত 2 মাস আগে আমার এই পেশেন্ট 2 বছর আগে আমার এই পেশেন্ট পড়িয়া বুকে আঘাত পায়। সে আঘাতটা ধীরে ধীরে পিছনে যায়, পিছন থেকে কোমরে যায়। এই ব্যথাগুলো অনেক দিন চলতে থাকে, কিন্তু কোনো পড়িয়া যাওয়ার পরে কোমরে বুকে আঘাত, পিঠে আঘাত, কোমরে আঘাত। আসলে কি রুগী কি কোথাও থেমে থাকছে? না, রুগী বিভিন্ন ডাক্তারের কাছে শরণাপন্ন হয়েছে। এই দেখাচ্ছি আপনাদের লিভার পরিপাক অগ্ন্যাশয় বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ মুখলেসুর আলম, হেলথ সিটি স্পেশালাইজড হাসপাতাল। ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার শাকেরা সুলতানা, ইনি বসেন হলো বগুড়ায়। তো আমার এই পেশেন্ট এলোপ্যাথি দাঁড়ে ঘুরে কোনো যখন কিছু হলো না, উপশম হলো না, তখন আমাদের সিরাজগঞ্জের একটা ডাক্তার মোহাম্মদ সোহেল রানা, মোতাহার হোসেন তালুকদার হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, একজন হোমিও ডাক্তারের কাছে গেছিলেন। উনি প্রেসক্রিপশন করেছেন ব্রায়োনিয়া R35, আর্সেনিকাল 30, 5 ফস, আবার আর্সেনিকাল 30, ক্যালকেরিয়া ফস, আরও কি অন্য ওষুধ তোলেন, রুটা 30, আবার আর্সেনিক আলফ 200, ম্যাকফস 6x। আবার এখানে দেখতে পাচ্ছি স্নেসিয়া মাদার, বেলেডোনা 6, হাইডেস্টিস্ক্যান মাদার, ম্যাকফস 6x। আচ্ছা, আবার ওনার আর একটা প্রেসক্রিপশনে দেখছি সিনিসিও মাদার, পালসেলটিলা মাদার, ক্যালকেরিয়া কি 200x, ক্যালকেরিয়া ফস নাকি ফ্লোরও বানান ভুল, ক্যালকেরিয়া ফ্লোরও বানান ভুল, 200x। তো এই মশলা মরি ডাক্তার ওষুধ দিয়েছেন, মশলা ভরি, রক্ত সারেই নাই, বরংস বেচারার কাছ থেকে প্রতি মাসে 12,000 করে নিছে। না, আপনারা কি বললেন? কত করে নিছে? 12,000 করে নিছে। 12,000, 10,000। রোগী নিজের মুখে বলতেছে কত করে নিছে? 10,000, 12,000 করে। একটা হোমিও ডাক্তার, একটা কলেজের প্রভাষক, একটা রোগীর যদি এই অবস্থা করে, এই মশলা মরি ওষুধ খাওয়ার পরে কি রোগ ভালো হয়? এরা হোমিওপ্যাথি কলেজে কি শিক্ষা দিবে বলেন? এরা আইন কানুন জানে না, ডাক্তার হেনিম্যানের ল জানে না। এদের কাছে জিজ্ঞেস করছিলাম যে ওরা কি আমার মতো এরকম কেস টেকিং করছিল? কয় না। একজন হোমিও কলেজের প্রফেসর, অবস্থা এরকম। আপনারা দেখেন, কি বলবার বলেন? আপনাদের কি বলার আছে বলেন? আমি এই রোগীর জন্য কেস টেকিং করছি, শুরু থেকে শেষ পর্যন্ত রোগীটার আমি তথ্য সংগ্রহ করেছি। রোগীটার এই ব্যথা গরম সেকে উপশম, রোগীটার ব্যথা আছে, জ্বালা আছে,
আমি যদি এই রোগীটার চরিত্রগত লক্ষণ যদি অ্যানালাইসিস করি, আমার কিন্তু ওষুধ আসে পালসেটিলা। পালস কি কারণে পালস ওষুধ নির্বাচন করছি, সেটা হলো রোগী বথ এক্সট্রিম। রোগী শীত গরম দুইটাতেই কাবু। 2 নম্বর কথা, এই রোগীর থার্স্টলেস, পিপাসা কম। 3 নম্বর কথা, স্টুল কনস্টিপেশন। 4 নম্বর কথা, ইউরিন বার্নিং। আমি রোগীর কাছে জিজ্ঞাসা করেছিলাম যে রোগী, আপনি ঘরের ভিতরে যখন থাকেন ঘরের দরজা জানালা খোলা রাখতে ভালো লাগে না বাইরে ঘরের ভিতরে অন্ধকার ঘরে থাকতে ভালো লাগে? রোগী আমার কাছে বলেছে, কি বলেছিলেন, যে আমার বাইরে ভালো লাগে, খোলা বাতাস ভালো লাগে, ঘরের দরজা বন্ধ করে রাখা ভালো লাগে না। রোগী তখন আমাকে নিজেই বললেন যে ডাক্তার সাহেব, আমার কিন্তু রাগ নাই, আমার রাগ কম, আমি কারোর সাথে রাগারাগি করি না। আমি ওনার হাজবেন্ডকে জিজ্ঞাসা করেছিলাম আসলে কি তাই? ওনার হাজবেন্ড বলেছিল আসলে আমার বাড়িওয়ালার রাগ নাই, শান্ত স্বভাব, কারোর সাথে ঝাঁটি নাই, কোনো মারামারি নাই, কোনো কিছু নাই। তাহলে শান্ত স্বভাব, রাগ কম, খোলা আবহাওয়া পছন্দ করে। ফিয়ারের ভিতরে উনি আমাকে নিজে বলেছিল ডাক্তার সাহেব, আমি অন্ধকারে ভূতের প্রচুর ভয় পাই। তাই বলেন নাই? অন্ধকারে ভূতের ভয় পাই, আর বংশে বাত ব্যথা আছে। আচ্ছা, এই রোগীর জন্য কি আমার পালসেটিলা নির্বাচন করা কি কোনো কিছুতে বাধা দেয়? এই তথ্য অনুসারে আমি পালসেটিলা নির্বাচন করেছি, আসলে কি ঠিক হয়েছে? আমার তো রোগী পালসেটিলার, অ্যাংজাইটি বেশি, থার্স্টলেস, জিহ্বা দাঁতের ছোপ, স্টুল কনস্টিপেশন, খোলা আবহাওয়া পছন্দ করে, শান্ত স্বভাব, রাগ কম, অন্ধকারে ভূতের ভয়। এই রোগীটার জন্য আমি পালসেটিলা যদিও বা নির্বাচন করেছি, রোগী পালসেটিলার, কিন্তু এই রোগীর জন্য তো আমি পালসেটিলা ব্যবহার, এখন আমি প্রথম অবস্থায় ফার্স্ট প্রেসক্রিপশনে আমি কিন্তু ওনাকে পালসেটিলা ব্যবহার করব না, আমি ব্যবহার করব হাইপেরিকাম 1M। বন্ধুরা আমার, কেন হাইপেরিকাম 1M ব্যবহার করব? হাইপেরিকাম 1M কেন হাইপেরিকাম রোগীর জন্য ব্যবহার করব? ওই রোগী হলো আঘাতের রোগী। এই রোগী পরে যে আঘাত প্রাপ্ত হয়েছে, এই রোগীর গরম সেকে উপশম হয়। আমার আঘাত এবং গরম সেকে উপশম হওয়া হাইপেরিকাম ইজ দ্য বেস্ট মেডিসিন। আমি ফার্স্ট প্রেসক্রিপশন হাইপেরিকাম করেছি 1M। 1 মাস পর আপনাদেরকে এই রোগীর তথ্য সহ আমি রেজাল্ট আপনাদের জানাবো যে রোগী কতটুকু ইমপ্রুভ হইল। দোয়া করবেন আমার জন্য, আমি যেন কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করতে পারি, আমি যেন একটা ওষুধের উপরে নির্ভর করে রোগীদের চিকিৎসা দিতে পারি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।